ভাই রে ভাই, একদম লাল করে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে আজকে ভাত খাবো। আর এই লাল মরিচের ভর্তাটা যে কি মজা হয়েছিল। ফেসবুক এমন একটা জিনিস, ফেসবুকে আসলে মনে হয় সবার মুখে রুচি ফিরে যায়, তাই না? কয়েকদিন ধরে ফেসবুকে শুধু দেখি এরকম লাল লাল করে বেশি করে ঝাল দিয়ে তারপরে ভাত খাওয়া হচ্ছে। আর সব থেকে বেশি দেখি যে লেট নাইটে এরকম ক্রেভিংস নাকি সবার হয়। তবে আমার লেট নাইট না, আজকে দুপুরবেলা আমার খাওয়ার জন্য কিছুই নেই। তো দেখি ফ্রিজে পেঁয়াজ কাটা ছিল, আর আমার সব থেকে বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে। পেঁয়াজ যেহেতু কাটা ছিল, ভাবলাম পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটা ভর্তা করে ফেলি। এরকম ভর্তার রেসিপিগুলো দেখলে আমার যে কি পরিমাণে খেতে ইচ্ছা করে। এখন তো আমার এই টাইপের ঝাল যুক্ত খাবার খাওয়া একদমই নিষেধ, কিন্তু অনেক দিন হয়েছে আমি খাই না। আজকে আর লোভ সামলাতেই পারলাম না, আজকে আমার খেতেই হবে। দুপুরবেলা আমার রান্না করা হয়নি আজকে, সকালবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে। তো ভাবলাম যে দুপুরে যেহেতু কিছুই নাই, রান্না করাও হয় নাই, তো কি খাবো, কিছু তো খেতে হবে। প্রচণ্ড রকমের ক্ষুধা পেয়েছিল, তাই হচ্ছে আমি এই যে হাত দিয়ে ডলে একদম মরিচ ভর্তা করে নিতেছি। আর এই শুকনা মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, সেই লেভেলের ঝাল, কারেন্ট ঝাল যেটাকে বলে। তো আমি বেশি আর কি নেই, অল্প পরিমাণেই ঝাল নিয়েছি। আর এখন এই যে সুগন্ধি সরিষার তেল দিয়ে একদম সুন্দর করে ডলে তারপরে হচ্ছে হাত দিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম। এরকম ভর্তা দিয়ে ভাত খেতে আমার কী যে ভালো লাগে। আমার মনে পড়ে ছোটোবেলায় মা যখন ভাত বেঁচে যেত, এরকম শুকনো মরিচ দিয়ে কিন্তু ভাত মেখে আমাদের দুই বোনকে খাইয়ে দিত। তো যাই হোক, আমি এখন এই যে ভাত তুলে নিলাম প্লেটে। এই ভাতটা আমি সকালেই রান্না করে ফেলেছিলাম, বাট তরকারি রান্না করা হয়নি। তো যাই হোক, আমি অল্প পরিমাণে একটু মরিচ নিয়ে নিলাম, মরিচ দিয়ে এখন পুরো ভাতটা মেখে নিব। যে হাত দিয়ে ভর্তাটা করেছিলাম ওই হাত দিয়ে পুরো ভাতটা মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে পুরোটা ভাত মেখে নিয়ে, আল্লাহ আমি কী যে বলবো, আমার এখন ভিডিওটা ওভার করতে যে ভয়েস ওভার করতে যে আমার এখন আবার জিভে পানি চলে আসছে। মানে দেখে এখন আবার খেতে ইচ্ছা করতেছে। মাঝে মাঝে এরকম ঝালযুক্ত জিনিস কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু এটা সবাই ট্রাই করতে যাবেন না। যারা বেশি এক্সট্রিম লেভেলের ঝাল খেতে পারেন তারাই ট্রাই করবেন। আমি হচ্ছে পুরো ভাতটা মেখে নিলাম, আর এখন এই যে আরাম করে খাচ্ছি। এত বেশি ঝাল লাগতেছিল, মনে হচ্ছিল ঝাল লাগলে লাগুক, তারপরও এই মজার খাবারটা আমি পুরোটা খেয়েই ছাড়বো। তারপরে হচ্ছে খাচ্ছিলাম, আর হচ্ছে ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছি ওগুলোর কথা মনে পড়তেছিল। ওরা কিভাবে এত ঝাল খায়, তাও আবার লেট নাইটে। আমি বুঝি না লেট নাইটে এত ঝাল খেয়ে ঘুমাইতে যায় কিভাবে। আমার মনে হয় যারা পারে তো তারা পারে, তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। আমি মোটামুটি লেভেলের ঝাল খেতে পারি, আমার জন্য সমস্যা না। তবে এখন যেহেতু প্রেগনেন্ট অবস্থায়, এই অবস্থায় বেশি একটা ঝাল খাওয়া সম্ভব না, মানে ঠিকও না। আমি অনেক দিন হয়েছে ঝাল টাল খাই না, তো আজকে আর আমি নিজেকে সামলে রাখতেই পারি নাই, তাই হচ্ছে খেয়ে নিলাম। যাই হোক, আমার খাবারটা কিন্তু শেষ হয়ে গেল। আর এই যে একটু বেঁচে গিয়েছিল ভর্তা, এটা আবার ফ্রিজে রেখে পরে কোনো সময় খাওয়া হবে। আজকের এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।